চল খাইয়াই, কাম তো সারা জীবনই করলাম, শরীরটা একটু ঠিক করি। তুই এই ওয়ার্লিং এর কুবড়াটা লাগাইয়া গাড়িটা স্টার্ট কর। আচ্ছা ভাই। আমি নাস্তা খেয়ে আইতাছি। না না, এটা ইমার্জেন্সি কাজ। যত ইমার্জেন্সি কাজ হোক তুই আগে খায়ায়। মহাজন, আপনি এটা বুঝতেছেন না? বেটা সেদিন কত রিকোয়েস্ট করে কইলো কাজটা চালু চালু করে দিতে। ভাই ওই কাজ করতে থাকুক, আপনি বাধা দিয়েন না, একটা লোকও পাইছেন। গরু কয় কর, আবার আমার বদনাম করিস না যে মহাজন খাইতে পাঠায় না। একটা গরু একটা গাধা হয়। থাকে এটি কইস না, পরে কাম করা কমায় দিব। একটা লোকও পাইছি আমি, গরু আর গাদার মতো কাজ করে। বুদানি মহাজন গাধার মতো খাটতে পারে, গরুর মতো কাজও করতে পারে। আচ্ছা ঠিক আছে, তুই নাস্তা খায় আয়। ভাই গিয়ার বক্সটা পাঠাই দিতাছি, ভালো করে কাজ করে পাঠাই দিয়েন। এই রিস্কা ওটা চালু। হ্যাঁ এই যে ভাই যাইতাছে, সময় বেশি লাগবো না, অল্প কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাইবো। এই রিস্কা উঠটা তুইও যা, কামটা ভালো করে বুঝা লবি। আচ্ছা যাইতাছি। দেখা হই না নামাইস, গাড়ির থেকে জানি না পড়ে। আচ্ছা ঠিক আছে। এই সানার পর একটা গাড়ি নষ্ট হয়েছে, যা গাড়িটা স্টার্ট করে দিয়ায়, যন্ত্রপাতি সব গুছায় লয়ে যা। ভাই একা তো যাওয়া যাইবো না, আমার লোক আরেকজন দেন। এই বেটা গ্যারেজে কাম আছে না আরো? দুইজন গেলে কেমন হইব? কাম করতে হইব না একজনের? তাহলে একজন হলে ওই গরুরে পাঠান, আমি ওই গরুর মতো কাজ করতে পারুম না। হ্যাঁ ভালো কথা, এই কাম হয় ছাড়া কেউ করতে পারবো না। শাহিন ভাইয়া এদিকে আইতো। আইতাছি ওস্তাদ। সানার পর একটা গাড়ি নষ্ট হয়েছে, গাড়িটা যে স্টার্ট করবি, আর যদি স্টার্ট না হয় গাড়িটা যে কোনো ভাবে গ্যারেজে আনার ব্যবস্থা করবি। পারবি না ভাইয়া তুই একা? হ্যাঁ ওস্তাদ, পারমু। পারমু না কে, একটু কাজ আবার 3-4 জন লয়ে যাবো নাকি? এই যে আমার ভাইয়ের মতো কথা কইলি। আচ্ছা ওস্তাদ, তাহলে আমি যন্ত্রপাতি গুছে আলি। ঠিক আছে, দেখছস তোর কইলাম তুই রাজি হইলি না, আর ওই লগে লগে রাজি হয়ে গেছে। হয়তো ওস্তাদ গাধা, আমি তো আর গাধা না। একটা লোকও পাইছি রে আমার গ্যারেজে, গরুর মতো খাটতে পারে। আমি লাঞ্চ করতে যাই, আজকে আর আমু না। কিলি গাবি না তুই? একটা কাজ আছে আমার। এই বেটা গ্যারেজে অনেক কাম, তুই আবি না কে? তুই এত কথা কস কে লেগা? তুই আসস না, তিনজনের কাজ গরুর মতো একাই করবি। এই তর্ক করিস না, তুই আনতে যা। আচ্ছা গরু। ও শাহিন, তুই যা খায়াগা। কাজটা তো জরুরি। আরে বেটা গরুর মতো কথা কসকে। ওই লোকটা আপনার সামনে ওস্তাদ। কইলো সেদিন। আমার একটা প্রশ্ন আছিল, কইতে পারবেন গরু কি আম করে দুধ দেয়? হ্যাঁ দুধ তো দেয়। একেবারে না, গরু আম করে দুধ দেয় না, গরুর থেকে আমরা জোর কইরা দুধ কাইরা নি। এই যে এই পোলাডারে অনেক সময় খেয়াল করছি, গরু কন গাদা কন, জিনিসটা আমার কাছে খারাপ লাগছে। আর ওরে আপনি সিংহ কন, ওরে আপনি কোন হিসাবে সিংহ কন? ওই বাস্তব জীবনে সিংহর মতো আপনার ক্ষতি করে, এটা আপনি জানেন? তাইলে ওরা কি কমু? হয়তো গরুই পাগল, তো বেটা নিজের বুঝ বুঝে, হয়তো নিজের বুঝ বুঝে না, হয়তো একটা গাদা। মহাজন, গাদা তো চিনেন, গাদা মাল বহন করে। এই গাদা কিন্তু এককালে মাল বহন করতো না, ধুপারা আসিল, ধুপারা গাদারে দিয়া জোর কইরা মাল বহন করাইতো। হিসাবে সিংহ দুধ দেয়, সিংহ কিন্তু ওজন বইতে সক্ষম, কিন্তু সিংহরে দিয়ে এইসব করানো মানুষের ক্ষমতার একেবারে বাইরে। এই জন্য একটু বোকার ভালো মানুষদেরকে গরু আর গাদার সাথে তুলনা করা হয়। যে সিংহ মানুষের উপকারে আইলো না, যার সামনে মানুষ গেলে মুহূর্তের মধ্যে পরপারে চলে যায়, আর ওই সিংহ আজকে মানুষের চোখে রাজা। আর উপকারী গাদা হইছে মানুষের কাছে হাসির বস্তু। অতিরিক্ত ভালো মানুষের সমস্যা এইটাই, যারা অতিরিক্ত ভালো মানুষ তারা কারো কাছে গুরুত্ব পায় না। তুমি নিঃস্বার্থ ভাবে ত্যাগ করতে থাকো, ভালো মনে করে উপকার করতে থাকো, আঘাতের পর আঘাত সহ্য করে হাসি মুখে কাউকে ভালোবাসতে থাকো। তুমি তার চোখে গাদা ছাড়া আর কিছুই হবে না। আর যদি মনে করো সে একদিন তোমার এইগুলোর মূল্য বুঝবে, তাহলে তুমি সত্যিই গাদা। কারো কাছে দাম পেতে চান না? হ্যাঁ ভাই, অবশ্যই চাই।
কারো কাছে যদি দাম পেতে চান অন্তত একেবারে সিংহর মতো চলুন। আর যদি এইভাবে থাকেন গাদা আর গরু নামে পরিচিতি পাইবেন। আমরা যার ক্ষতি করতে পারবো না তার নাম হইছে সিংহ, যার ক্ষতি করতে পারবো তার নাম হইছে গাদা। আর গরু কিন্তু আপনাদেরকে দুধ দেয় না, গরুর থেকে আপনারা দুধ জোর কইরা নেন।